অসুস্থ অবস্থায়। কথা ঠিক না ভুল জোরে বলে? এই অবদান কার? আমরা এসেছি আমাদের নয়, যিনি আমাদেরকে আসার সুযোগ দান করেছেন। শুকরানা গুজার, তানার দরবারে কোটি কোটি শুকরিয়া। জলসা মাহফিল মুসলিম সমাজে যথেষ্ট পরিমাণে হচ্ছে। রাতের পর রাত এক একটা আলেম ওলামা দুটো তিনটে করে জলসার প্রোগ্রাম সাজছে। বিশেষ করে আমার জানা মতে ভাঙড় থানা এলাকায় প্রচুর জলসা হয়। আমি এক সময় করেছি, এক বছরে 150 শুধু দাওয়াত করি, আমি জলসা করেছি শুধু এই ভাঙড় থানায়। ভাঙড় কাশীপুর মিলে 150 জলসা এক বছরে আমি করেছি, আল্লাহ করিয়েছেন। আমার জানা মতে পশ্চিমবঙ্গের ভিতরে সব থেকে বেশি জলসা হয় ভাঙড় এবং কাশীপুর থানায়। এত জলসা মাহফিল হওয়ার পরেও গোটা বিশ্বের জমিনে মুসলমানদের ইজ্জত সম্মান সব কিন্তু ধুলোর সঙ্গে মিশতে চলেছে। কথা ঠিক না ভুল বলে? এদের মাল, এদের জান, এদের সম্মান, এদের ইজ্জত পৃথিবীর মানুষ নিয়ে খেলছে। অথচ দুনিয়ার বুকে এই জাতিকে দেখে সবাই রেসপেক্টেবল সম্মান করত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন রাস্তা দিয়ে কোন মুসলমান গেলে তাকে টন্টিটকিরি কাটতো না, বরঞ্চ আরো তার জন্য সেবা দিত। এমন একটা দিন গেছে এই ভারতবর্ষ মুসলমানরাই শাসন করেছে একটানা 850 বছর। কবছর? 850 বছর। সেই মুসলমান আজকে কোথায় আমাদের স্থান? বলো বলো। চাকরি বাকরি কাজ কারবারে সর্বনিম্ন পোস্টে এরা আছে। কারণটা কি? আজ থেকে 300 বছর আগে মুসলিম যখন এই রাজত্ব করেছিলেন গোটা এই ভারতবর্ষের জমিনে, যারা রাজা ছিলেন, বাদশা ছিলেন, সেই শাসকদের ইতিহাস নিয়ে ঘাঁটলে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আল্লাহর তাহাজ্জুদের নামাজও তাদের কাজা হতে দিত না। একবার জোরে বলছেন না? আমাদের ঘরের ছেলেরা 2-4 টাকার মালিক হয়ে নামাজের দন্তান্ন পর্যন্ত অন্তরে স্থান দেয় না। কথা বলছেন না কেন? বাপ লিখে রেখে তো ওকে মানুষ করেছে, টাকা পয়সা খরচ খরচা করে ওকে লেখাপড়া শিখিয়েছে, এখন এলাকার স্বনামধন্য গাছ বাদর তৈরি হয়েছে। কথা বলছেন না কেন? বলে আমার পৃথিবীর জমিনে যখন মুসলমান সম্মানের সঙ্গে চলত, তামাম পৃথিবীর জমিনে যখন মুসলমান মাথা উঁচু করে চলত, তামাম পৃথিবীর মুসলমান তামাম পৃথিবীতে যখন রাজত্ব রাষ্ট্র পরিচালনা করত, তখন সেই মুসলমানের নামাজ কাজা হতো না। এ দাদারা, যুবকেরা, আজকে সেই ভারতবর্ষের মুসলমানেরা সব থেকে নিম্ন শ্রেণীর ভিতরে তারা ঢুকে গিয়েছে। এদের সব জায়গায় স্থান দেওয়ার মতো জায়গা নাই। অনেকে আবার বলছে আমাদের বিদ্যার অভাব, আমাদের ঘরের ছেলেরা নাকি শিক্ষিত নয়, আমাদের ঘরের মেয়েরা নাকি শিক্ষিতা নয়। ও বাবাজি, শুনে রেখে দিই, জেনে রেখে দিই, যারা 800 বছর রাজত্ব করেছিলেন তাদের ইতিহাস ঘেটে দেখো, তাদের পিএইচডি ছিল না, ডক্টরেট ছিল না, ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, কোনো বড় বড় সার্টিফিকেট ছিল না, অথচ তাদের হাতে আল্লাহ এই গোটা ভারতবর্ষটাকে আল্লাহ তুলে দিয়েছিলেন। আমাদের মতো সব লাখাবধারী বড় বড় সব এরকমই সামনে লাখাবধারী বড় বড় ডিগ্রিধারী মানুষ তৈরি হয়নি, তাদের ডিগ্রি ছিল না।
পড়াশুনো করেছে হয়তো কোনো খানকায়, কোনো মসজিদে, কোনো উস্তাদের সোহবতে পড়ে, কোনো সার্টিফিকেট নেই। কথা বলছেন না? সেই মানুষগুলো এই ভারতবর্ষ রাজত্ব করেছে কত বছর? 8 বছর না, বলো 850 বছর। আর আমাদের ঘরের ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাডভোকেট, উকিল। কথা বলছেন না কেন? এদের স্থান কোথায়? মন্ত্রী হচ্ছে তো। খোঁজ নিয়ে দেখে ওই ডাক্তার মাস্টার যা হয়েছে, চাকরি পাওয়ার আগে যদিও জুম্মা পড়তো, চাকরি পাওয়ার পরে আর মসজিদ মুখ হয় না। এই কথা বলছেন না কেন? খোঁজ নিয়ে দেখে ওর বাড়িতে যখন অভাব ছিল, বাড়িটা যখন মাটির ছিল, তখন ওই ঘর থেকে কোরআনের আওয়াজ পাওয়া যেত, তেলাওয়াতের আওয়াজ। এখন ওর ঘর পাকা হয়ে গেছে, ওর ঘর থেকে এখন হিন্দি গান, সিনেমার আওয়াজ পাওয়া যায়। আলোচনা বুঝছেন না? কথা ঠিক না ভুল জোরে বলে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, কান খুলে শুনে গিয়ে আল্লাহ নবী রোজারে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, শুনে নাও। মুসলমান যখন দুনিয়া ভোলা হয়ে যাবে, দুনিয়া 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 ধরে পাগল হয়ে যাবে, ওই সময় আল্লাহ আল্লাহ রাসূলকে ওরা ভুলতে বসবে। ওই সময় দুনিয়ার প্রতি এতটা আকৃষ্ট তারা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর আদর্শ রাজ্য নিয়ে দিয়ে গায়ের কর অমুসলিমদের, বেঈমানদের তারা অনুকরণ করবে। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বেঈমানদের কাদর শাসক বানিয়ে দেবে। আলোচনা বুঝতে পারছেন না? না কাহিনী টাহিনী বলবো? আল্লাহ নবী রোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে আমার উম্মতীরা, আমি নবী রেখে যাওয়া রাস্তা, আমি নবী দিয়ে যাওয়া রাস্তাটা তারা ভুলে যাবে, আমি নবীর আদর্শ তারা ভুলে যাবে, আমি নবীর চরিত্র ক্যারেক্টার তারা পৃথিবীর জমিনে অনুসন্ধান করবে না, বরঞ্চ পৃথিবীর জমিনে জালেমদের অনুসরণ করবে। আল্লাহর বিদ্বেষী, রাসূলের বিদ্বেষী মানুষগুলোকে অনুসরণ অনুকরণ করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় পৃথিবীর জমিনে এই মুসলমানগুলোকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ বেদিন, বেঈমান, কাফেরদের, জালেমদের প্রতিষ্ঠিত করে তাদেরকে শাসক বানিয়ে দেবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মুসলমান টাকা পয়সার মালিক হয়ে যাবে, মুসলমানের অভাব থাকবে না, মুসলমান পাকা বড় বড় ইমারত বাড়ি তৈরি করবে। ও আমার সাহাবারা, পৃথিবীর জমিনে তারা এতটাই প্রাধান্য দিয়ে ফেলবে দুনিয়াকে, আখিরাতের চিন্তা তাদেরকে আর কাতর করতে পারবে না, আখিরাতের চিন্তা তাদের ভিতরে আর ঢুকবে না। আমি নবীর মহব্বত কমে যাবে, আল্লাহর ভয় ওদের ভিতর থেকে উঠে যাবে। তখন ওই রাষ্ট্র পরিচালক, শাসকদের তারা ভয় করতে থাকবে। ভয় করবে কাদের? রাষ্ট্রের পরিচালক যারা, শাসক, নেতা খেতা, এদের ভয় করবে মুসলমান। কিন্তু ভয় করার দরকার ছিল কার? জোরে বলো, জোরে বলো, আল্লাহর। বিশ্বনবী বললেন, আল্লাহর ভয়টা ওদের অন্তর থেকে উঠে যাবে, ওরা আল্লাহকে আর ভয় পাবে না,
দুনিয়ার নেতা প্রশাসনদেরকে ভয় পাবে, আল্লাহর ভয় ওদের অন্তরে থাকবে না। কি মনে হয় আমাদের ভিতরে কাদের ভয় আছে? এসব সব চুপ করে বসেছে। এতক্ষণ আমার ভাই ওয়াজ করেছে, যা আমি একটু অন্য ধাঁচের ওয়াজ করি। আর কতদিন জেগে ঘুমাবেন বাপ? বিবেকের দরজা একটু খোলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। এ দুনিয়ার মানুষেরা, কবরের খবর কি তোমরা রাখো? কবরের ভিতরের অবস্থা কি তোমরা জানো? তোমাদের কি আখিরাত সম্পর্কে কোনো ধারণা আছে? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কবরের খবরটা যদি তোমার হৃদয়ে একবার থাকতো, তোমার বিবেকের দরওয়াজা ধাক্কা মেরে তোমাকে পাপাচার থেকে বাঁচিয়ে দিত। একবার জোরে হবে না? কবরের চিন্তা যদি তোমার ভিতরে থাকতো, দুনিয়ার পাপাচার থেকে তোমাকে ধাক্কা মেরে আখিরাতের চিন্তা বেশি